সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হলাম সৃষ্টি। আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের মালিক, খালিক, স্রষ্টা। সেই মালিকের সাথে, সে বানানেওয়ালা স্রষ্টার সাথে, পালনেওয়ালা আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক আছে। মহাব্বতের একটা আজব বন্ধন আর সম্পর্ক আছে। এটা খুব গভীর। সন্তানের সাথে মার মহাব্বতের সম্পর্ক, বন্ধুর সাথে বন্ধুর মহাব্বতের সম্পর্ক, আত্মীয়র সাথে আত্মীয়তার মহাব্বতের সম্পর্ক। কত জনের সাথে আমাদের কত রকমের মহাব্বত, ভালোবাসার বন্ধন, সম্পর্ক থাকে। সবচাইতে গভীর, সবচাইতে মজবুত মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক বান্দার কার সাথে? আল্লাহর সাথে। অনেক গভীর, অনেক বেশি। এই যে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক আল্লাহর সাথে অনেক গভীর, এটা আমরা দাবি করছি তা না, এটা স্বয়ং আল্লাহ দাবি করছেন। সুবহানাল্লাহ। কে দাবি করছেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সূরাতুল বাকারা 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার বান্দা তারা আল্লাহকে গভীরভাবে, কঠিনভাবে ভালোবাসে। ঈমানদার বান্দাদের কঠিন মহাব্বতের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। অনেক বেশি। কত বেশি বলে বোঝানো যাবে না, এত বেশি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যেই ভালোবাসাটাকে সবাই মানে, স্বীকার করে, নাস্তিক মুরতাদ হোক, কাফের বেঈমান হোক, যে কোনো ধর্ম অবলম্বী হোক, মানুষ বলতেই সে এটাকে মানে যে মার সাথে, গর্ভধারিণী মার সাথে সন্তানের একটা আজব সম্পর্ক, আজব মহাব্বত। এটা সবাই মানে কি মানে না? একটা আজব মহাব্বত, এটার কোনো তুলনা হয় না। মার আলোচনা করতে গেলে মানুষ চোখের পানি রাখতে পারে না। একজন মা তার সন্তানকে নিয়ে যে কষ্ট, সাধনা, এটার শেষ নাই। সন্তান বড় হয়, সন্তান পরিণত হয়, মার কাছে সন্তান সন্তানই থাকে। সন্তান এক সময় দেশ বরেণ্য ব্যক্তি হয়, সন্তান অনেক সময় পৃথিবীব্যাপী বিখ্যাত হয়। সবার কাছে সন্তান তো অনেক বড় মর্যাদার অধিকারী, কিন্তু মার কাছে সেই সন্তান সন্তানই থাকে। মা সন্তানকে সন্তান হিসেবে চিন্তা করে। তা আমি বলছিলাম, মার ভালোবাসা সন্তানের প্রতি, সন্তানের ভালোবাসা মার প্রতি যত গভীর, এর চেয়েও লক্ষ কোটি গুণ বেশি মজবুত গভীর ভালোবাসা বান্দার সাথে। কার সাথে? তার মালিক, তার খালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আমি অনেক সময় একটা দৃষ্টান্ত দিই, আপনাদেরও হয়তো শুনেছেন, আপনাদেরকেও বলেছি, আবার বলি। এটা যতবারই বলি আমি নিজেও আবেগ আপ্লুত হই, যারা শুনে তারাও আবেগ আপ্লুত হয়। আমাদের এলাকার ঘটনা। এক মা বাবার বিচ্ছেদ হয়ে যায়। তাদের একটা কন্যা সন্তান ছিল, দুধের সন্তান, একেবারে নবজাত। সম্মানিত উপস্থিতি, যারা বিবাহ করে, বিবাহের বিধান তাদের জানা ফরজ। কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য যদি হয়,
সেই বিষয়টা কিভাবে সমাধান করতে হবে সেটা জানাও তাদের জন্য ফরজ। আমাদের কাছে প্রতিনিয়ত মানুষ আসে, বউরে 3 তালাক দিয়ে বসছে। কি দিয়ে ফেলছে? 3 তালাক। এখন আসার ফায়দা আছে, তালাক দেওয়ার আগে আসার দরকার ছিল যে হুজুর কীভাবে কী করি, এই সমস্যা, আমার মন চায় আমি ছেড়ে দেই। পরামর্শ করার দরকার তালাক দেওয়ার আগে। কোর্টে গিয়া তালাক দিয়া যখন সব শেষ, এখন হুজুরের কাছে আসে, এখন কি ফায়দা আসে এটা জানতে হবে। সব শেষ করে এরপরে আসে, এখন আমি কি করতে পারি, এখন আলেম কি, মুফতি সাহেব কি করতে পারে। যাই হোক, গতকালে একজন আসছে, 3 তালাক দিয়ে ফেলছে কোর্টে গিয়া। এখন সে স্ত্রীকে আনতে চায়, স্ত্রীও তার কাছে আসতে চায়, 3 সন্তানের বাবা মা। এখন মায়া লাগছে, এখন দয়া লাগতেছে। তা আমরা কি করতে পারি? 3 তালাক দেওয়া মানে শেষ, এখন কারো কিছু করার নাই। যাই হোক, তো এই স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, কোলের শিশু, দুধের শিশু, কয়েক মাসের, স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে। এই মহিলা অন্য কোথাও বিয়ে করছে, এই স্বামী, এই লোক অন্য কোথাও বিয়ে করে ফেলছে। এই কোলের দুগ্ধপোষ্য শিশুটাকে বাবা তার কাছে জোর করে রেখে দিছে। মেয়েটাকে লালন পালনের সুব্যবস্থা করা হয়েছে। মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে, মা নাই, সৎমার কাছে থাকে। মা আর সৎমার বেশ কম আছে না নাই? জোরে বলেন। বেশ কম আছে। তো এই মেয়েটা বড় হয়েছে, বাবা তাকে পড়াশোনা করাইছে, সে মেট্রিক পরীক্ষা দিছে, খুব ভালো রেজাল্ট করছে। বাবা আগেই বলে রাখছেন, তুমি যদি ভালো রেজাল্ট করো, তুমি যা চাও আমি তোমাকে তা দিব। যেদিন রেজাল্ট বের হয়েছে, বাবা ধনী মানুষ, মনে মনে মিষ্টি কিনে এলাকার ঘরে ঘরে মিষ্টি বিতরণ করছে। খুব খুশি, সবাই খুশি, খুব ভালো রেজাল্ট করছে মেয়ে। যখন ঘরে আসছে বাবা দেখে মেয়েটা পড়ার টেবিলে বসে বসে কাঁদে। তো বাবা তাকে জিজ্ঞেস করে, কেন কাঁদো? তোমার রেজাল্ট ভালো হয়েছে, এই খুশিতে সবাই খুশি, তুমিও তো খুশি, তুমি কাঁদো কেন? তো মেয়ে বলে, বাবা আমার এই রেজাল্ট শুনে সবচেয়ে বেশি খুশি হবেন যিনি, তিনি হলেন আমার মা। কোথায় আছে আমি জানি না, কী অবস্থায় আছে আমি তাও জানি না, আমার পড়াশোনা, আমার রেজাল্ট সম্পর্কে তিনি জানেন কি না তাও আমি জানি না। আপনি বলছেন আমি যা চাই আপনি তা দিবেন, আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার মার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, একটা বার আমার মাকে দেখতে চাই, আমার মার চেহারা আমার মনে নাই। মেয়ের কান্না, মেয়ের আবদার, এটা রক্ষা না করে পারলেন না বাবা। 16 বছর বা 17 বছর পর মা মেয়ের সাক্ষাৎ। তো এই ঘটনাটা যেখানে ঘটেছে আমার ছোট ফুফুর এলাকায়, আমার ছোট ফুফু এখনো জিন্দা আছেন, ওনার মুখে আমি শুনেছি। একটা ঘরে মা মেয়ের সাক্ষাতের ব্যবস্থা। তো এলাকার সমবয়স্কা মহিলারা কিছু চালাকি করলো, তারা এক রঙের শাড়ি পরলো। মাকে যেই রঙের শাড়ি পরাইছে, ওই সমবয়স্ক অনেকগুলো মহিলা সব এক রঙের শাড়ি পরছে, লাইন ধরে তারা বসে আছে। ঘরের ভিতরে দরজা খোলা হলো, মেয়ে ঢুকলো, মেয়ে তাকায় দেখে সব এক রঙা। তো মেয়ে বলে, আমার মা কোনটা? কেউ দেয়, পরিচয় দেয় না, সবাই বলে যে এই যে এখানে বসা আছে, এখানে তোমার মা আছে, তুমি নিজে তোমার মাকে চিনে নাও, তোমার মাকে বের করো তুমি। মেয়ে এক একজন করে সবার চেহারার দিকে তাকায়, খুঁটে খুঁটে দেখে কোনটা। কিন্তু 17 বছর আগে শিশু অবস্থায় দুগ্ধপোষ্য শিশু তার মাকে দেখছে, এখন তো মনে নেই, কোনোভাবেই চিনতে পারে না।
বারবার তাকায়, কোনোভাবেই চিনতে পারে না। জিজ্ঞেস করে আমার মা কোনটা, কেউ বলে না, সবাই বলে তুমি বেছে নাও। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। কান, চোখ, বুঝার শক্তি, চেনার শক্তি সব কে দিয়েছেন? ছোটবেলায়ও ছিল, কিন্তু চিনি না কাউকে। এখন বড় হয়েছি, এখন সব চিনি, কিন্তু চিনলাম না কাকে। জোরে বলেন কাকে? মেয়েটা মার দিকে তাকায় কিন্তু চিনতে পারে না। জিজ্ঞেস করে আমার মা কোনটা, কেউ বলে না। এক পর্যায়ে মেয়ে কাঁদে আর বলে আমি আমার মাকে না চিনলেও আমার মা তো আমাকে চিনে। এখানে আমার মা আছে, আমার মা তো আমাকে চিনছে। তো আমার মা আমাকে দেখেও বসে আছে, এটা কিভাবে সম্ভব? আমি মা মা করে ডাকবো, আমার মা ডাক শুনে সাড়া না দিয়ে পারবে না। মেয়েটা সব কিছু বাদ দিয়ে এবার মা বলে ডাকা শুরু করছে। মা, মা গো, ও মা। এইভাবে মা মা করে যখন ডাক দেওয়া শুরু করছে, মেয়ের মাকে 2-3 জনে ধরে রাখছে এইভাবে পিছন থেকে। সমস্ত বন্ধন ছিন্ন করে লাফ দিয়ে উঠছে আর মেয়েটাকে বুকে জড়িয়ে ধরছে, গালে কোপালে চুমু খায় আর বলে তুই আমাকে মা বলে ডাকবি আর আমি তোর ডাকে সাড়া দিব না, এটা কখনো হতে পারে না। আজকে 16-17টা বছর আমি বসে আছি, অপেক্ষায় আছি, তুই কোন দিন আসবি, আমি তোর মুখে মা ডাক শুনবো, আমাকে একটাবার মা ডাকবি, এই জন্য আমি অপেক্ষায় আছি। আয় আমার কোলে আয়, আয় আমার বুকে আয়। মা আর মেয়ের এই পরিস্থিতি, এই মহব্বত আর ভালোবাসা দেখে এমন কোনো মানুষ ছিল না যে কাঁদে নাই। এই ঘটনা আমি যেখানে বলছি আমার নিজেরও কান্না আসে, সবাই কাঁদে। এই মায়া, এই মমতা, এই মহব্বত মা আর সন্তানের মধ্যে কে দিয়েছেন? ও মুমিন মুসলমান, মহব্বত, রহমত আল্লাহ সৃষ্টি করেছেন। বুখারী শরীফের হাদিস। রহমত সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগে? 100 ভাগে ভাগ করে 1 ভাগ গোটা সৃষ্টি জগতের মধ্যে বিলিয়ে দিয়েছেন। আর 99 ভাগ রহমত, মহব্বত, ভালোবাসা কার কাছে? তো ওই আল্লাহর সাথে আমাদের কত ভালোবাসা, কত মহব্বত, কত ভালোবাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা কঠিন ভাবে কাকে ভালোবাসে? আল্লাহকে। এই জন্য হাদিসে পাকে আছে, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ বান্দার অপেক্ষায় থাকেন, বান্দা কখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, কখন আল্লাহর কাছে ফিরে আসবে। বান্দা আল্লাহকে সেজদা করে না, আল্লাহ বান্দার অপেক্ষায় থাকে। 70-80 বছর কোনোদিন আল্লাহকে ডাকে নাই কাফের, একটাবার শুধু কালমা পড়ছে, একটাবার আল্লাহকে আল্লাহ বলে ডাকছে, বা সারা জীবনের সব পাপ আল্লাহ মাফ করে দিছে। এটা হলেন আল্লাহ, এই হলেন আল্লাহ। হাদিসে আছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এর একটা দৃষ্টান্ত দিয়েছেন নবীজি। এক ব্যক্তি মরুভূমিতে সফর করে, মরুভূমিতে তার উটের, তার ঘোড়ার গলায় রসদপত্র, খাবার দাবার সব ঝুলানো। উটটাকে, ঘোড়াটাকে পাশে রেখে সে একটু আরাম করার জন্য চোখ বুজে ঘুমাইছে। চোখ মেলে তাকায় দেখে উট বা ঘোড়া নাই।
কোথায় জানি হারায় গেছে। ধুধু মরুভূমি, কোন দিকে যাবে সে? মরা ছাড়া উপায় নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। চতুর্দিকে তালাশ করে সে হয়রান, নিরাশ হয়ে গেছে, মরা ছাড়া উপায় নাই। আবার শুয়ে আছে মরণের অপেক্ষায়, যেখানে মরে যেতে হবে, আমার খাবার পানিও কিচ্ছু নাই, পিপাসার কষ্টে শেষ, জীবনের শেষ মুহূর্ত এসে গেছে। এই কথা মনে করে চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ করে চোখ মেলে তাকিয়ে দেখে তার ঘোড়া, তার উট তার পাশেই দাঁড়ায় আছে, রসদ পানীয় সব কিছু খাবার দাবার সহই আছে। এত খুশি, সে যেন প্রাণ ফিরে পেল, সে যেন নতুন জীবন লাভ করলো। লাফ দিয়ে উঠে উটের গলা ধরে বলে যে, উট তুই আমার মালিক, আমি তোর গোলাম। কথাটা ভুল বলে ফেলছে, বলা উচিত ছিল আমি তোর মালিক, তুই আমার গোলাম। বলে ফেলছে উট তুই আমার মালিক, আমি তোর গোলাম। আল্লাহ রসুল এই কথা বলে হেসে দিলেন আর বললেন, এই লোকটা খাবার পানীয় পেয়ে মরুভূমিতে নতুন জীবন লাভ করার কারণে যে খুশি হয়েছে, যে আনন্দিত হয়েছে, একটা বান্দা যখন সারা জীবন নাফরমানি করেও আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ এর চেয়েও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে গভীর মহাব্বতের সম্পর্ক বান্দার, এটা আমরা বলি নাই, কে বলছেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন বান্দা এরা কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। কিন্তু ভালোবাসার একটা টান আছে, আকর্ষণ আছে। আমরা মায়ের জন্য অন্তরে মায়া অনুভব করি, মার সাক্ষাৎ না হইলে কান্নাকাটি করি। মা ইন্তেকাল করেছে, মার কথা স্মরণ হইলে চোখের পানি রাখতে পারি না, বাবার কথা স্মরণ হইলে কাঁদি। কিন্তু আল্লাহর জন্য আমাদের কান্না আসে না। কারণ কি? কারণ কি? কারণ হলো, যেই ছেলেটা মার আদর পাইছে আর যে ছেলেটা মাকে দেখে নাই, আদর পায় নাই, দুইজনের মধ্যে বেশ কম আছে না নাই? কথা বলে। যেই ছেলেটা মার আদর সবসময় পাইছে, হঠাৎ করে মা থেকে আলাদা হইলে সে ঘুমাইতে পারবে না, কাঁদতেই থাকবে। আর যে মার থেকে দূরে, মারে কোনোদিন দেখে নাই, সে মা কি জিনিস সেটাও অনেক সময় বুঝে উঠতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের বানিয়েছেন, তা আমরা আল্লাহকে কোনোদিন দেখি নাই, দেখছি? জোরে বলেন, দেখছি। এই জন্য এই বিশাল দূরত্ব আসলে দেখি নাই। এই জন্য আল্লাহর মহব্বত অন্তরে আছে ঠিক, কিন্তু দূরত্বের কারণে অনেক সময় আমরা ভুলে গেছি, ভুলে বসে আছি। শরবতের মধ্যে চিনি দেওয়া আছে, কিন্তু শরবত মিষ্টি না, কারণ কি? নাড়ানো হয় নাই। কি করা হয় নাই? হ্যাঁ, একটু যদি চামচ দিয়া নাড়ানো হয়, মিঠা শরবতের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, তখন মুখে দিলেই মিঠা লাগবে। আমাদের অন্তরে আল্লাহর মহাব্বত গভীরভাবে আছে, শুধু একটু চামচ দিয়া নাড়াইতে হবে। আল্লাহর মহাব্বত আছে, এমন আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মায়া, ইহসান আর নেয়ামতের কথা স্মরণ করতে হবে। দেখবেন তখন আল্লাহর মহাব্বত কি পরিমাণ হয়। আল্লাহু আকবার, কি পরিমাণ আল্লাহর মহাব্বত। মুমিন মুসলমান, কারো অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত লাভ হওয়া এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহর কাছে আমরা টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর কাছে আল্লাহর মহাব্বত ভিক্ষা চাওয়া। কি চাইতে হবে? জোরে বলেন। আল্লাহর কাছে আল্লাহর মহাব্বত ভিক্ষা চাইতে হবে। এই জন্য হাদিসে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার মহাব্বত ভিক্ষা চাই। কি ভিক্ষা চাই? আপনার কাছে আপনার মহাব্বত। এতটুকু মহাব্বত যেন হয়, আজান দিলে আমি পাগল হয়ে মসজিদে আসি, আল্লাহকে সিজদা করা ছাড়া ভালো না লাগে। এতটুকু মহাব্বত থাকতেই হবে, এতটুকু মহাব্বত থাকতেই হবে। আল্লাহর নাফরমানি যেন না করি, যে আল্লাহরে মুখ দেখাবো কেমনে? মহাব্বতের মানুষের
বিপরীত করে না মানুষ। স্ত্রীর সাথে মহাব্বত থাকলে স্ত্রীর মুখ কালো হবে, স্ত্রী নারাজ হবে, এমন কোনো কাজ স্বামী করে না। ঠিক কি ঠিক না? তা আল্লাহর সাথে এতটুকু মহাব্বত অন্তত থাকতে হবে যেন আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি আর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন এই পরিমাণ মহাব্বত দান করেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ গো আপনার কাছে আপনার মহাব্বত চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, ও আল্লাহ যারা আপনাকে মহাব্বত করে ভালোবাসে তাদের মহাব্বত আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ ওয়ালারা আল্লাহকে মহাব্বত করে, আমাদের অন্তরে আল্লাহ ওয়ালাদের মহাব্বতের জন্য দোয়া করছি। আল্লাহ যারা আপনাকে ভালোবাসে আমি যেন তাদেরকে ভালোবাসতে পারি। আল্লাহ ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা, আয় আল্লাহ এমন আমলের মহাব্বত দান করেন যে আমল করলে আপনার মহাব্বত লাভ করা যায়, যে আমল করলে আপনার নৈকট্য লাভ করা যায়, ওই আমলের মহাব্বত আমাকে দান করেন। আমিন বলেন। আল্লাহর কাছে আল্লাহর মহাব্বত ভিক্ষা চাইব ইনশাআল্লাহ। অন্য আরেকটা দোয়া আছে, আল্লাহ আপনার মহাব্বত এত বেশি দান করেন, চরম পিপাসার্থ ব্যক্তি যার জান বাইরে হয়ে যাচ্ছে পিপাসায়, তার কাছে ঠান্ডা পানি কত প্রিয় বলেন। পানির অপর নাম জীবন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, মোটামুটি কাছাকাছি আয়াত কোরআনে আছে। পানির অপর নাম জীবন। পানি জীবন, আল্লাহ তাআলা পানির মাধ্যমে জীবন দান করে। এটা মানুষ হোক জমিন হোক। আমাদের দেশে বৃষ্টি নাই, অনাবৃষ্টিতে মরুভূমি হয়ে যাচ্ছে। আরব দেশে ঢল চলতেছে। কি চলতেছে দেখবেন আরব দেশ কি হয় এই ঢলের পরে। সমস্ত মরুভূমি গাছপালায় ভরে যাবে। এখন কিয়ামত খুব কাছে গেছে। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। সেই গরম, সেই অস্বস্তি আমাদের সবুজ শ্যামল দেশে চলে আসছে। সব নদী শুকায় শেষ, বড় বড় নদীতে পানি নাই। এই এত গরম গেল না, এখন বন্যার পূর্বাভাস। কিসের? হ্যাঁ, হাওড় অঞ্চলে সরকারিভাবে ম্যাজিস্ট্রেট কর্তৃক আইন করে তাড়াতাড়ি করে ফসল কাটানো হচ্ছে। এই বন্যা এসে যাবে এখন। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, পানিহীনতা, আবার ঢলে ভেসে যাওয়া, এগুলো কিয়ামতের আলামত। তা আমি বলছিলাম কার মহাব্বত লাগবে জোরে বলেন। প্রচণ্ড পিপাসার মুহূর্তে পানি, ঠান্ডা পানি একটা মানুষের যত প্রিয়, এর চেয়েও বেশি আল্লাহর মহাব্বত আমার কাছে প্রিয় হোক। আল্লাহ যেন আল্লাহর মহাব্বত দান করে দেন। আমিন। মুসলমান যে যাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, এই জন্য আমার অস্তিত্বকে আল্লাহর কুদরতি কদমে ঝুঁকায়া দিই। আমি নামাজ পড়ি, আমি সেজদা করি, রুকু করি, আমার মাথা কার সামনে নত করি জোরে বলেন আল্লাহ। আমার মার সামনে মাথা নত করি না, বাবার সামনে মাথা নত করি না। মা বাবা যদি আমাকে বলে, ওরে আমার সন্তান কত কষ্ট করে তোরে লালন পালন করেছি, কত কষ্ট করেছি, একটা সিজদা করো, আমি আমার মাতৃত্বের দাবি ছেড়ে দিব, আমি আমার পিতৃত্বের দাবি ছেড়ে দিব। সারা জীবন যদি মা দাবি করে, কোনোদিন সিজদা করা যাবে? করবে কেউ? অথচ আল্লাহকে দৈনিক প্রত্যেক রাকাতে 2 সিজদা, 17 রাকাত ফরজ নামাজে 34 সিজদা, 3 রাকাত বিতির নামাজে কত সিজদা? কথা কয় না, আরও 6, 40 সিজদা। কত সিজদা? আরও সুন্নত নামাজ আছে 12 রাকাত, 12 রাকাতে 24 সিজদা। কয় সিজদা? 40 আর 24 কত? 64 সিজদা তো এমনিই করি। আর নফল নামাজ যারা পড়ে তারা যে আরও কত সিজদা করে। এই সব সিজদা কার জন্য? প্রত্যেক রাকাতে 1 রুকু। কয় রুকু? সিজদাগুলোর সাথে আরও রুকু যোগ করেন, শতাধিক রুকু সিজদা প্রতিদিন কার জন্য? প্রতিদিন। তাইলে সপ্তাহে কতটা হয়, মাসে কতটা হয়, বৎসরে কতটা হইল, জীবনে কতটা হইল? মার জন্য একটাও না। এত মহাব্বত। তাহলে মা বাবার চেয়ে বেশি মহাব্বত কার জন্য? চিন্তা করেন কত মহাব্বত করি, সারা জীবন যারা সিজদা করলাম। ও মুমিন মুসলমান, যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায়, কাছে পেতে চায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করি, সিজদা করি, ভালোবাসি।
তাকে একটা নজর দেখার জন্য পাগল হয়ে আসি, কিন্তু এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহর ঘোষণা, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন চক্ষু আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। কে বলেন? এই চোখ দিয়ে আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের, চোখের ক্ষমতা খুব সীমিত। ঠিক কি ঠিক না? চোখের ক্ষমতা খুব সীমিত না অসীম? বেশি দূরে দেখি না, বেশি কাছে দেখি। কোনো কাগজ, পেপার, পত্রিকা, বই যদি এখানে আইনা ধরা হয় যে পড়ো, পড়তে পারবেন? বেশি দূরে ধরলে পড়তে পারবেন? একদিকে তাকাইলে সব দিক অদেখা, সামনের দিকে তাকাইছি, পিছনে দেখি না, ডানে বামে দেখি না। চোখের দৃষ্টিশক্তি সীমিত না অসীম? এই সীমিত দৃষ্টিশক্তি দিয়া আল্লাহ অসীম, অসীম আল্লাহকে দেখা সম্ভব, এটাই যুক্তি। এই জন্য এই পৃথিবীতে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই পৃথিবীর জন্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আল্লাহকে দেখতে চাইছিলেন। তিনি কালিমুল্লাহ ওয়া কাল্লামাহুল্লাহু মূসা তাকলিমা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। স্বয়ং আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে দেখেন না। একদিন আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আয় আল্লাহ, আপনাকে একটা নজর দেখব, একটু দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে বললেন, লান তারানি। মূসা, আমাকে দেখা সম্ভব না, আমাকে দেখতে পাবা না, এটা সম্ভবই না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আবদার করছেন, আল্লাহ আপনাকে দেখা সম্ভব না, এটা বুঝায় দেন, আমি তো দেখতে চাই। তখন আল্লাহ বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ও মূসা, আমাকে দেখা সম্ভব নয়। ৭০,০০০ পর্দার ভিতর থেকে আমি সামান্য নূরের ঝলক পাহাড়ের উপর নিক্ষেপ করব, তুমি পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হযরত মূসা পাহাড়ের দিকে তাকালেন। ৭০,০০০ পর্দার ভিতর থেকে আল্লাহ তাআলা সামান্য নূরের ঝলক নিক্ষেপ করলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহর তাজাল্লি পড়ার সাথে সাথে পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। নবী মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে লুটায় পড়েন। আল্লাহু আকবার। হযরত মূসা বেহুশ হয়ে গেলেন, পাহাড় জ্বলে শেষ, ছাই হয়ে গেছে। فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المسلمين। হযরত মূসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে পেলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আপনি বলছেন আমি সইতে পারবো না, আমি বারবার আপনাকে পীড়াপিড়ি করছি, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, আমি তওবা করলাম। হযরত মূসা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তওবা করলেন, আল্লাহ আপনাকে দেখতে চাওয়াটাই ঠিক হয় না। এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব? জোরে বলেন, দেখা সম্ভব? কেউ যদি বলে আল্লাহকে দেখছি, বিশ্বাস করবেন? একজন দেখছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাও ইহ জগতে না, আল্লাহ তাকে উপরে উঠে নিয়েছেন, মেরাজে নিয়েছেন। কোথায় নিয়েছেন? আল্লাহর আরশে নিয়েছেন। আল্লাহ সেখানে তার সাথে সাক্ষাৎ দিয়েছেন, দুনিয়াতে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে আমরা দেখব, তবে একবার দেখব, সেটা কোথায়? জান্নাতে, ইনশাআল্লাহ বলেন। জান্নাতের সবচেয়ে
সবচেয়ে আকর্ষণীয় নেয়ামত, সবচেয়ে দামি নেয়ামত যেটা মুমিন বান্দারা জান্নাতে লাভ করবে সেটা হলো দিদার। কার দিদার? জোরে বলেন। আমরা আল্লাহকে দেখব কোথায়? সেই দিদারের অপেক্ষায় আমরা আছি। জোরে বলেন। আমরা আল্লাহকে রাজি করব, ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি করব না, এত সন্তুষ্ট করব যেন তিনি আমাদেরকে দিদারের মজলিসে বসার সুযোগ দেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।